হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। শাহনাজ লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে সকলকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। এখন সকাল ঠিক নয়, প্রায় 12টা বেজে গেছে। ঘুম থেকে ওঠার পর জাস্ট মুড়ি আর চা খেয়েছি, আর ভাত রান্নাটা তোমার বসিয়ে দিয়েছি। আজ আমার রান্না বান্নার একদমই চাপ নেই, কেননা কাল রাত্রিবেলা করে আহিলের পাপা গিয়েছে, আর কাল না আমরা বাড়িতেও ছিলাম না। তো দুপুর করে এসে আমাকে সমস্ত রান্না বান্না করতে হয়েছে ওর জন্য, যেহেতু নিয়ে যাবে তোমার মাংস, সবজি, শিম ভাজা। তো আমরা রাত্রে একবেলায় খেয়েছি, বাদবাকি খাবার দাবার সমস্তটা আছে, যেটা দিয়ে কিন্তু আজ আমাদের অনায়াসে ভালোভাবে চলে যাবে। তো এই কদিন যেহেতু বাড়িতে থাকতে পাইনি, তোমার সারাদিন ছোটাছুটি করতে হয়েছে, যাওয়া আসা। তো ঘরের কাজবাজ কোনো কিচ্ছু হয়নি, না ঘরটা ঠিকঠাক মতো ঝাড়ু পড়েছে, না মোছা হয়েছে। তো আজ ভাবলাম সমস্ত কাজবাজ করব। তার আগে ব্যাগ থেকে তোমার জামা কাপড়গুলো বের করলাম, যেগুলো নিয়ে গেছিলাম। আন্টিদের ওখানেও গিয়েছিলাম, একদিন ছিলামও। তো সমস্ত যে এসে বের করে রাখবো, কাল তো এসেছি বাট কিচ্ছু গুছিয়ে রাখা হয়নি, এত ঠান্ডা পড়ছিল তোমার। তো এখন আমি সমস্ত কিছু গোছাচ্ছি। আর আলনার অবস্থাটা দেখো, একেতে তো শীতকাল, সোয়েটার, চাদর, টুপি, মাফলার, প্রচুর জামা কাপড় বেরোয়। আর সেগুলো যদি মানে গুছিয়ে জায়গার জিনিস জায়গায় ভাঁজ করে না রাখা হয় না, ঘরের দিকে একদমই তাকানো যায় না। তো আমার ঘরটার অবস্থাটাও ঠিক তেমনটাই হয়েছিল। তো আমি সমস্ত গুছিয়ে যেখানে যা রাখার সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখছি। আর এইদিকে ঘর গোছাতে গোছাতে আহিলের একটা কাঁথার খোঁজ হয়েছে। কাঁথাটা বেশ বড়, তোমার খয়েরি কালারের। তো কাঁথাটা আমি খুঁজে পেলাম না, পুরো শোকেসকে ওলট পালট করেও আমি পেলাম না। তো তারপরে আমি ভাবছিলাম কাঁথাটা আমি লাস্ট কোথায় রেখেছি। তো আমার মনে হলো আমি কোথায় রেখেছি বা দিয়েছিলাম। তো কি করে পাবো বলো, কাঁথাটা যদি আমার কাছে থাকে তবেই না আমি পাবো। তো কাঁথাটা নেই, চুরি হয়ে গেছে বলতে পারো এক প্রকার। তো যাই হোক, প্রবাদ বাক্য আছে দেখবে, চোরের মায়ের বড় গলা, যে নিজে চোর সে নাকি আবার লোককে চোর চোর বলে বেড়ায়। তো যাই হোক, কাঁথাটা কেন খুঁজছিলাম চলো তোমাদের সেটা বলি। তো আজ না অনেক দিন বাদে আহিল তোমার বিছানায় হিসু করে দিয়েছে। প্রায় 1-1.5 বছর বলতে পারো ও বিছানায় হিসু করে না। না ওকে আমি প্যাম্পার্স পরাই, না কোনো কাঁথাপাতি। দেখো আমাদের বিছানাতেই ও শুয়ে থাকে। আসলে বেশি ঠান্ডা পড়লে বা দেখবে মানে বর্ষার সময় যখন বৃষ্টি ওয়েদার হয়, বাচ্চারা কিন্তু ঘন ঘন হিসু করে। তো এত দুষ্টু ও হিসু করে আমাকে বলেনি, সারা রাত্রি তোমার ওই ভেজাতে শুয়েছিল। আমি তো ভাবতেই পারিনি। সকালবেলা আমি যখন এই বেডশিটটা চেঞ্জ করতে যাই, তখন দেখি পলুটা একটুখানি ভেজা। তখন ওকে জিজ্ঞাসা করছি, ও বলছে হ্যাঁ মাম্মা, আমি ভয়ে বলিনি। তো কি আর বলবো বলো, এই কারণে ওর মানে সারা রাত্রি ভেজাতে শুয়ে থেকে কখন করেছে বুঝতেও পারিনি, ঠান্ডাটা লেগে গেছে। আর এইদিকে দেখো, আজকে একটা নতুন পলু আমি পেতে নিয়েছি। আর ওই পলুটাই জাস্ট একটুখানি ভিজেছে, যেহেতু প্যান্ট পরেছিল তো প্যান্টটা পুরো ভিজে গিয়েছে ধরো। তো পলুটা জাস্ট যে জায়গাটুকুতে হিসু পড়েছিল সেই জায়গাটা কেচে আমি মেলে দিয়েছি। পুরো কাচলে এখন শোকাবে না, মানে বাইরে তোমার ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছে, 2-4 দিনেও শোকাবে না। আর আমার পায়ে দেখছো মোজা, এটা দেখতে পাবে না, আর আমি পরিও না। আমার মোজা পরলে না কেমন বাঁধো লাগে, যেহেতু বারবার করে তোমার এই বাথরুম যেতে হয়, জলের কাজ করতে হয়, তো মোজা না ভিজে যায়। বাট এত ঠান্ডা যে মোজা না পরলে মনে হচ্ছে পা পুরো খুলে পড়ে যাবে। তো সেই কারণেই মোজা পরার কত নোংরা দেখো। ঘরদোরটাকে একটু তোমার ডিপ ক্লিন মতো করেছি, ফার্নিচার মোছামুছি, তো অনেকটাই নোংরা বেরিয়েছে। বাট ঘর আজ আর মুছতে পারলাম না, কেননা শোকাবে না। মুছলে মোছাই যেত তোমার, কিন্তু ফ্যান চালিয়েও ঘর শোকাবে না। এই বৃষ্টি ওয়েদারে পুরো স্যাঁতসেঁতে হয়ে থাকবে, যে কারণে ভাবলাম যে না, ঘর আজ আর মুছবো না। রান্নাঘরটা এখানে ভাত রান্না হয়েছে যেহেতু, আর ভাত বসিয়ে যেহেতু আমি ওইদিকে ঘর দোরের কাজে গিয়েছি, তোমার পুরো ফ্যান, ভাতের হাঁড়ি বেয়ে রান্নাঘরটা এত নোংরা হয়েছিল। তো আমি এদিকে এসে রান্নাঘরটা সুন্দর করে যেমন ক্লিন করি তো করে নিয়েছি। আর রান্নাঘরের ফ্লোরটা মুছে তোমার ডাইনিংয়ের অর্ধেকটা মুছে দেব, তাহলে আজকের মতো কাজবাজ কমপ্লিট হবে। আর রান্নাঘর মুছতে এলে এত লেট হয়, এই প্রত্যেকটা কৌটো সরিয়ে মোছা। এই যে দেখছো সিলিন্ডার, তবে সিলিন্ডারের তলাতে দেখো আমার স্ট্যান্ড রয়েছে চাকা লাগানো, যে কারণে ওটা কিন্তু মানে এদিক ওদিক অনায়াসে সরানো যায়, এটা সরাতে কোনো প্রবলেম হয় না। এর আগে যখন এই স্ট্যান্ডটা ছিল না, যখন আমি ওই টাইলসের ওপর রাখতাম, তখন কিন্তু টাইলস একটা দাগ হয়ে যেত, বা তোমার ওই জায়গাটাতে প্রচুর নোংরা জমতো। এটা কিন্তু ভীষণই ভালো, আমি অনলাইন থেকে নিয়েছিলাম তোমার 350 না 400
কত টাকা মতো নিয়েছিল। যাই হোক, দুটো নেওয়া আছে আমার স্ট্যান্ড, যেহেতু সিলিন্ডার আমার দুটো, তো দুটো সিলিন্ডারে ঢোকানো থাকে। তো যাই হোক, আমি ওইদিকে মোছামুছি করে আজ আর স্নান করিনি, মানে ওই রিক্সা নিইনি, চুল তো শোকাবেই না, এইটুকু আমার চুল, তবুও শোকাবে না। আর আহিলেরকে তো বললাম তোমার সকালবেলা থেকে এই গাটা গরম ঠান্ডা লাগিয়েছে, তো ভাবলাম রৌদ্র নেই যেহেতু স্নান করি ওকে রৌদ্রে বসাই ধরো, তো আজ আর ভাবলাম করাবো না। এদিকে আমি হাত মুখ ধুয়ে মানে ক্রিম মেখে চলে এসেছি, আর গামছাটা ভিজিয়ে এনে জাহিলকেও জাস্ট মুখটা স্পঞ্জ করিয়ে দিলাম। ও বলল হাত পাগুলো ধোবে না, ওর নাকি খুব ঠান্ডা লাগছে, তো মুখে একটুখানি ক্রিম লাগাবো। আর সেই যে মানে কি বলবো ওটা মহলম, একটা মহলম দিয়েছিল অ্যালার্জির, তো মহলমটা এত ভালো, তো ওটা এখানে লাগিয়ে দেবো। এই যে আমার হাতে যেটা দেখছো, এটা দুবেলা করে লাগাতে হচ্ছে। তো মুখের অবস্থা না মাঝখানটায় খুব খারাপ হয়ে গেছিলো, হোমিও ওষুধ খাইয়ে খাইয়ে কমেই তো নি, বরং আরও বেড়ে গেছে অনেকটা। তো এই ওষুধটা লাগানোর মানে 4-5 দিন পর থেকেই তোমার অনেকটা ভালো হয়ে গেছে। তো এই সবগুলো লাগিয়ে ওই যে ফ্রিজ থেকে আহিলের জন্য বাটিতে বের করেছি তোমার রসমালাই, আর কালকে যে ওর পাপা সেই খেজুর ছড়ি মিষ্টিটা এনেছিল, তো ওটা এখন ওকে খাওয়াবো, খাইয়ে একটুখানি বসবো, বসে তারপরে আহিল আমি দুজনাতে এখন ঘুমোবো। এখন মানে ঠান্ডাতে কোনো কাজ নেই, বিশ্বাস করো, দুটো রান্না, খাওয়া আর সারাদিন ধরে মোবাইল দেখা আর ঘুমোনো, এই হচ্ছে আমাদের কাজ। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। ঠান্ডাটা কিন্তু বেশ জাঁকিয়েই পড়েছে, আর এই ঠান্ডাতে কিছু হোক বা না হোক সকাল সন্ধ্যা দুবেলা কিন্তু এই ধোয়া ওঠা গরম গরম চা আর তার সঙ্গে বিস্কিট এরম পেলে কিন্তু জমে যায়, আর কিচ্ছু চাই না। দেখে মনে হচ্ছে যে চাটা কতই না গরম, ধোয়া উঠছে, বাট খেতে গিয়ে দেখছি পুরোই ঠান্ডা, এত ঠান্ডা পড়েছে। আর তোমার বিকেলবেলা করে এখন পর্যন্ত ঝিরি বৃষ্টি হয়েই চলেছে। তা আমি আর আহিল দুজনাতে চা খাবার। তোমাদের একটা জিনিস দেখাই, চলো চলো। এই জাহিল বাবুর হাতগুলো দেখে, এই জাহিলের জন্য হাত মোজা কেনা হয়েছে, তোমাদের সঙ্গে দেখানো হয়নি, ওই আহিলের পাপা এসেছিল তখন। বাট এই যে দেখো, এটাতে আঙুল নেই, মানে একটাতে দুটো করে আঙুল ঢুকিয়ে দিয়েছে, কোনোটা ফাঁকা হয়ে গেছে। তো এই যে এটার দেখো, এটাতে আঙুল নেই, তো এই অবস্থা। তো যাই হোক, আঙুল যেটাতেই থাক, আঙুলটা বাইরে না থাকলেই হবে, ঠান্ডাটা না লাগলেই হবে। আর এখানে আহিল এই যে বর্ণ পরিচয় দেখো, ও তো প্লাস্টিকের বইকেই ছিঁড়ে লুচি করে ফেলে, আর এই বর্ণ পরিচয়টা তো তোমার কাগজের, আমি আদৌ জানি না এটা কতদিন লং লাস্টিং করবে, বলো। না না, লুচি না, তুমি লুচি করে ফেলো, সেটাই বলছি। এই যে চা বিস্কিট এনেছি, খাবে? খাও, একটু খাও। এই টোস্টগুলো না চায়ের সঙ্গে খেতে দারুণ লাগছে, আর দুধটা থাকলে দুধ চা খেতাম, দুধকে ভীষণ মিস করছি। বাট আহিলের মুখের এই যে দেখি, আহিল মুখটা তোলা, মুখ তোমাদের এর আগে দেখিয়েছিলাম, এখন দেখো অনেকখানি কমে গেছে, এইখানটাতে একটুখানি আছে। এই মহলমটা না ভীষণ ভালো, ভীষণ কাজের। কোথায় রে আহিল মহলমটা? তো ঠিক আছে, আমি পরে তোমাদের কোনো এক সময় দেখিয়ে দেব। তো আরো কিছুদিন যাক, এই মাসটা গেলে তারপর থেকে আবার দুধ নেওয়া স্টার্ট করতে হবে, বলো। কিন্তু পড়া হতে হতে চাটা ঠান্ডা হয়ে যাবে, একটু খেয়ে নিয়ে পড়ো। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নেই, তোমাদের সঙ্গে না না একটু পরে তোমাদের সঙ্গে বক বক করতে করতে আমার চাটা মানে জুড়িয়ে জল হয়ে যাবে, পরে আবার আসবো, টাটা।